আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেক আশা নিয়ে আসেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবেন। তো ইতিমধ্যে যে সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ যে ৩ মে ২০২৬ এবং শেষ তারিখ হচ্ছে ৩১ মে ২০২৬, অর্থাৎ মে মাসের ৩ তারিখ হতে এবং ৩১ তারিখ পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে। বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে। আবেদন করতে হবে একজন প্রার্থী প্রয়োজনীয়তা, যোগ্যতা, সাক্ষরতা সাধারণত জিডি এর করণীয় বা সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও সি সদস্য ও সন্তানগণ এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারেন বা এখানে কোটা যারা আছে তাদেরকেও আবেদন করতে পারবেন এবং সকল ক্ষেত্রে এখানে আপনি এসএমএস বা অনলাইনের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদন করতে অনুকূল ফি লাগবে টাকা এবং ভর্তি ফি বরাদ্দ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাদ ১০০ টাকা এবং কর্তন করা হবে। এবং যোগ্যতা কী কী লাগবে? কী যোগ্যতা হলে তুমি যে বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা বলা আছে যে আমার বয়স ১ জুলাই ২০২৬ তারিখ এবং মিনিমাম বয়স তোমার ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না। মানে এখানে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হলে হবে না। এর ভিতরে যারা যা আছে ১৮ থেকে ২৪ এই বয়সে যারা আছে তারা যে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণত এসএসসি পাস থাকতে হবে। এসএমএসে সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেতে উত্তীর্ণ হতে হবে এবং করণীয় চেট এবং এসএমসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পেতে হবে এবং শারীরিক উচ্চতা থাকতে হবে মিনিমাম উচ্চতা ১.৪৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৩৩ মিটার বা ৫ ফিট ৪ ইঞ্চি হতে হবে এবং ওজন অবশ্যই তোমাকে যে ৪৯.৯০ কেজি হতে হবে বা ১১০ পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার এবং যে ৩০ ইঞ্চি। স্পিড ০.৮১ মিটার ৩২ ইঞ্চি। আর চোখ অবশ্যই তোমাকে ৬/৬ থাকতে হবে দৃষ্টিকোণ এবং স্বাস্থ্য পরীক্ষা যোগ্য HBsAg এবং টপ টেক্সট টেক্সট করবে ওরা টিকতে হবে এবং সাঁতার কাটা জানা লাগবে উন্নত ৩৫ মিটার সাঁতার কাটতে দিবে তারা, এটা বলছে। এবং বৈবাহিক অবস্থায় বা অবিবাহিত বা বিবাহিত সমস্ত ডিভোর্সি বা সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে তাকে অনুগ্রহীত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে এখানে বোঝানো হয়েছে যে যারা অবিবাহিত তারা করতে হবে এবং বিবাহিত হওয়ার পরে যারা যে এখানে আবেদন করে টিকে মিথ্যা একটা দিয়ে যারা এখানে করে তারা পরবর্তীতে যদি মিথ্যা প্রমাণ হয় তার পরবর্তী এখান থেকে তারা শাস্তি প্রদান করবে তাকে। তো এখানে অবশ্যই আপনাকে যে অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, না হলে যে আবেদন করতে পারবেন না। এখানে পরীক্ষার সেন্টার এখন বলতেছে অনেকে ভাইরা কমেন্ট করতেছে ভাইয়া পরীক্ষা কোথায় হবে। এখানে পরীক্ষা সেন্টার যে MODC সেন্টার অ্যান্ড রেসকোর্স জাহাঙ্গীরনগর সেনানিবাস যে হবে ১১১ করণী এবং সিএলকে যারা সিএলকেতে অ্যাপ্লাই করবে আর যারা যে সিডিএ অ্যাপ্লাই করবে তারা MDC সেন্টার অ্যান্ড রেটেক্স সুরেন্দ্রনাথপুর সেনানিবাস ১১১ জিডি ওইখানে যে মাঠ হবে। নিম্নবিধিত ব্যক্তিগতগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচনা হবে না বা সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি অবহিত বা সামরিক প্রশিক্ষণ যা হতে অবগত বা স্বেচ্ছায় প্রাপ্ত বা ফৌজদারি
মামলা, দ্বন্দ্ব বা দ্বৈতনারী বা এখানে হচ্ছে যে বোঝানো হচ্ছে যে আপনার যদি দৈহিক বা কোনো ধরেন যে কোনো কিছু মামলা থাকে বা কোনো কিছু আপনি সন্ত্রাস বা এরকম কোনো কিছু হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না বা তারা আবেদন করতে পারবে না। আর এখানে আরেকটা হচ্ছে যে ভর্তির পুরো সুনির্দিষ্ট সময় এখানে বেতন ভাতা দেওয়া আছে। প্রশিক্ষণিত মাসিক বেতন তোমার ৮,৫০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দিষ্ট তোমার যে জিএসআই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি বা আপনি এটা ধাপে ধাপে হচ্ছে যে বাড়বে, পদোন্নতি হবে, বেতনও বাড়বে। সৈনিক হতে মাস্টার ওয়েস্ট অফিস ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতি অনুযায়ী রয়েছে। বাসস্থান নিরাপদ ও মনোময় পরিবেশ, মানসম্মত ও সুসজ্জিত ব্যবস্থাপনার সুযোগ। মানে আবার যেখানে আপনাকে হচ্ছে যে রাখবে মানে হচ্ছে একটা ভালো একটা সুসম্মানিত জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবে তারা। এবং রেশন এবং চিকিৎসা ভাতা, অনেকে জিজ্ঞাসা করছেন ভাই এখানে হচ্ছে যে রেশন বা চিকিৎসা ভাতা আছে কিনা। হ্যাঁ ভাইয়া, এখানে হচ্ছে যে রেশন এবং চিকিৎসা ভাতা আছে। ভর্তুকিমূলক রেশন প্রাপ্য সুযোগ ও সাম্প্রতিক হাসপাতাল নিজ স্ত্রী ও সন্তান আর উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। তোমাদের স্ত্রী সন্তান যদি কোনো অসুস্থ হয়ে যায় এখানে সেক্ষেত্রে তারা হচ্ছে যে উন্নত মানের হচ্ছে চিকিৎসা প্রদান করবে তাদেরকে। তো সবাইকে ধন্যবাদ ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমার হচ্ছে যে যেহেতু তুমি হচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখছো অবশ্যই সরকারি চাকরির প্রতি তোমার ইন্টারেস্ট আছে এবং সকল চাকরির জব সার্কুলার আর পেতে আমাদের অল জবস আপডেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন এবং হচ্ছে যে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।